রত্না আরিয়া দেখো তো আরে মেয়ে কই গেল? হ্যাঁ, শহর থেকে পাত্র আইতাছে মেয়ে দেখা লেগা, আর তারা বাড়িতে নাই, খেলতে চলে গেছে। আজকাও গো আমি খাইছি। হ্যাঁ, বাড়িতে মেহমান আইতাছে। রিয়াপু তাড়াতাড়ি পালাও, দাদি লাঠি নিয়ে আইতাছে। রিয়াপু রিয়াপু তাড়াতাড়ি পালাও, দাদি লাঠি নিয়ে আইতাছে। দেখছোস, তোর আমি এত কইরা কইলাম আজকে খেলতে অনেক কোনো দরকার নাই। এখন যে দাদি আইতেছে এখন কি হইব? তোমার কথা যেহেতু শুনি নাই, এখন তোমার বাসন নাই তো আমার, তাই না? এই কেমন লজ্জা শরম নাই? হ্যাঁ, শরম নাই তো গো? বেলাটা জানি কেমন যায়। এই রাস্তা তরে না কইছি খেলতে আবি না? আজকে শহর থেকে পাত্র আইতাছে তরে দেখতে, আর তুই খেলতে আয় পড়লি? হ্যাঁ, আচ্ছা পাত্র আইয়া যদি দেখে যেরকম ধাঙ্গি মায়ার মতো মাঠের মধ্যে শিকুত খেলতেছ, তাই কি পাত্র পছন্দ করবো? হ্যাঁ, তো দেখতেই পাইক না, আমি তো সমস্যা কিছু দেখতেছি না। তুই সমস্যার কিছুই দেখতেছিস না। আরে পাত্রপক্ষ আইসা যদি দেখে মাইয়া এখনো মাঠে ঘাটে খেলে বেড়ায়, এই বিয়া কি হইব নাকি? শোনো আম্মা, বিয়া না হইলে নাই, আমার বোন কি বানাজল ভাই সাইছে? হ্যাঁ, আমার বোন রূপে গুণে মাশাআল্লাহ, বুঝছো? আর আমার বোনে কি দেখবো? হ্যাঁ, পাত্রপক্ষরে আমি দেখবো। যদি ছেলে আমার পছন্দ না হয় না, বিয়ে আমি হইতেই দিব না। শান্তাম্মা, একদম অলক্ষণে কথা বলবি না। ছেলে ভালো, ছেলের বংশ ভালো, এমন ছেলে 10 গ্রামে খুঁজেও পাওয়া যাবে না। বৌমা তুমি এটা কি করলা? এমন শুভ দিনে তুমি গায়ে হাত তুললা? তোরা যাইয়া তাড়াতাড়ি যার যার মতো তৈরি হ, যা। আচ্ছা দাদি, আমি অক্ষুনি গিয়ে রেডি হইতেছি। মা গো মা, যেই আমাই কইলো পাত্র ভালো বংশ ভালো, অমনেই বইতে গেলি? তোর আমি কেমন কিছু করছি? সব তো হয় 5 মিনিটের মধ্যে বাড়িতে আসবি, অনেক কাম করে রইছে। আম্মা বাড়িতে আসেন। এই হুন হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাবো। বুবু, ও বুবু, রত্না বুবুর বিয়ে হয়ে গেলে তো আমরা একা হয়ে যাব, আর কোনো মজাই থাকবে না। চিন্তা করিস না বই, আমাগো বুবু আমাগো ছাড়া কোথাও যাইব না। শহরের বাবুরা গ্রামে আইতেছো না? আহো, গ্রামের বিয়া করার খুব শখ জাগছে না? ভালো করে বুঝাই দিন, গ্রামের বিয়া কাহারে বল। কি ব্যাপার ভাইয়া, বিয়ের আগেই যেভাবে তুমি ভাবির ছবি দেখছো, বিয়ের পর তো তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। চুপ, বেশি বেরিয়ে গেছিস, থাপ্পড় দিব একটা। তুমি একটা কাজ করো ভাইয়া, ওই পাশের গালে তুমি একটা থাপ্পড় লাগাও, আর এই পাশের গালে আমি একটা থাপ্পড় লাগাই। এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে, তার উপর যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে শুধু বকবকানি আর বকবকানি। শুনেছো তোমার মেজো ছেলের কথা? শুনেছো সে নাকি আমাকে থাপ্পড় দিবে? সাহস কত বড়! এখানকার সবচেয়ে মুরব্বী হলাম আমি, পাত্রী যদি আমার পছন্দ হয় তবেই তো বিয়েটা হবে নাকি? রাইট, সানজানা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার ভাইটা কি দেখতে সুন্দর না? নাকি বংশমর্যাদা নাই? নাকি শহরে মেয়ের আকাল পড়েছে যার কারণে তুমি এরকম একটা অজপাড়া গ্রামে এসেছো পাত্রী দেখার জন্য? আমার ছেলে একটা রাজপুত্র, ওর জন্য একটা রাজকন্যার সন্ধান পেয়েছি, সেজন্যই এই গ্রামে আসা। রাজকন্যা নাকি মৎস্যকন্যা সেটা তো সময় হলেই দেখা যাবে। ড্রাইভার, বাই বাই। Hey, what is this? What is this? Who the hell are you? দেখেন দুলাভাই, এত ইংলিশে ফটো করে না। হ্যাঁ, আমরা ইংলিশ কম জানি না। টাকা is a 4-footed domestic animal. It has 4 legs, 2 eyes, 2 ear, lensory tissue. আমি আমার ছোট বোনের একটা গোবর পানি দিতে গেছিলাম, ভুলবশত আপনার গায়ে লাগিয়ে গেছে। হ্যাঁ, আর শুনেন, দুলাভাই হয়ে আর শালীর দুষ্টামি সহ্য করতে পারেন না? কেমন দুলাভাই আপনি? হ্যাঁ, দুলাভাই? শালি? আরে কে আপনার দুলাভাই? কেন আপনি তো দুলাভাই, অবশ্যই আমার দুলাভাই হন নাই, কিন্তু দুলাভাই হনের লেগে তো বাড়িতে আইছে। এই যে হবু বিয়ান সাহেব, আপনি কাকে দুলাভাই বলছেন? এসো এসো, আরে আসো। এই যে বিয়ান, এটা আপনাদের দুলাভাই না, আপনাদের দুলাভাই হলো এটা।